আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। দেখেন, এখন বাজে 7টা, অথচ আমার কিন্তু ভাত হয়ে গেছে। আমি ডিম দিয়ে আলু দিয়ে এই ডিম দিয়ে কুমড়া দিয়ে রান্না করছি, সেটা হয়ে গেছে। এখন আমি এই যে এটা নারকেলি কচু বলে, আমরা শোলা কচু বলি। আমি এখন এই কচুটা রান্না করব, কিন্তু চিংড়ি মাছও দেবো না, ইলিশ মাছও দিতে পারবো না, যেহেতু আমাদের অ্যালার্জি রোগী আছে। এই যে এই কচুটা, এটা 2টা আনছিল, একটা রান্না করতেছি আর একটা এই যে রেখে দিচ্ছি কালকের জন্য। আমি এখন একটু পানি দিয়ে দিই, পেঁয়াজটা পুড়ে যাবে। দিয়ে দিলাম পানি আগে। আমি এখন এটা এই কচুটা শুধু রান্না করব, দিয়ে দিলাম জিরার গুঁড়া। কি করব এখন, চিংড়ি মাছ দিয়ে রান্না তো ভালো হতো, কিন্তু সেটা নাই। নাই মানে থাকলেও রান্না যেত না, অ্যালার্জি রোগী আছে আমার। সেই জন্য আমি এটা রাঁধতে পারছি না, এই জন্য আমি শুধুই মশলা দিয়ে রান্না করব, কষা কষা করে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, দিয়ে দিব লবণ, আর একটু পানি দিয়ে আদা রসুন বাটা দিব। আমি আর একটু পানি দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষাই নিব। জিরা বাটা, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব দিয়ে দিছি। এখন একটু রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম, যাতে তরকারিটা একটু টেস্ট হয়। অন্য চিংড়ি মাছটা দিতে পারছি না বলে। আমি একটু মশলাটা ভালো করে কষাই নিই। এবার এবার আমি ঢাকা দিয়ে দিলাম একটু। ভাই বোনেরা, দেখেন আমি এখন কচুগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম কচুগুলো। তো আমি এখন ভালো করে কচুটা কষাই নিব। কষাই নিয়ে হালকা পানি দেব, দিয়ে গরম গরম ভাতের সাথে খাবো। চিংড়ি মাছ, ইলিশ মাছ দিলে কত মজা হতো। শুধু রান্না করছি, আর কি করব। ভাই বোনেরা, আপনারা সবাই কি ভালো আছেন? আমি তো প্রথমে শুরুতে জিজ্ঞেস করলাম না, নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। আমি ঢাকা দিয়ে দিই। তরকারিটা কষানো হয়ে গেছে আমার, এই দেখেন সব কষানো, পানি শুকাই গেছে। আমি এখন একটু ঝোলের পানি দিয়ে দিই, এরকম শুকনা শুকনাই রাখবো। একটু ঝোলের পানি দিয়ে তরকারিগুলো গলাই নি। বেশি পানি দিলাম না, যেহেতু আমি বেশি পানি রাখবো না, শুকনা শুকনা করবো, একটু কষা কষা ভাব। লবণটা দেখি, লবণ আর একটু লাগবে।
ঝাল হয়েছে ভালোই। আমি এখন ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিই, আবার পরে আপনাদের কাছে আসি। ভাই বোনেরা, আমার কচুর তরকারিটা হয়ে গেল, আমি এখন নামিয়ে ফেলবো। এই দেখেন একেবারে গলে ভাঙা ভাঙা হয়ে গেছে। এতটুক ঝোল থাক, পরে শুকায় যাবে আরো নামানোর পরে। আমি এখন নামাই ফেলি, এই যে নামাই ফেললাম। আপনাদের যদি রান্নাটা ভালো লাগে মতো লাইক কমেন্ট শেয়ার করেন, আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে দিয়েন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।